দেখুন, এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির কোনো এজ লিমিট তো হয় না। তবে আমরা দেখেছি যে সাধারণভাবে যারা একটু ইয়াং যারা থাকেন, মানে ধরুন তারা 30s-এ 40s-এ, এবং যাদের স্পাইনে অন্যান্য কোনো সমস্যা নেই, হয়তো তার একটা পার্টিকুলার জায়গাতে ডিস্ক প্রোল্যাপস হয়ে আছে, বা হয়তো একটা পার্টিকুলার জায়গাতে অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, কিন্তু সেই স্পাইনের স্টেবিলাইজেশনের দরকার পড়বে না। হ্যাঁ, তাদেরকে আমরা অল্প কেটে ওই ডিস্কেক্টমি করতে পারি, বা কোনো একটা নার্ভ যেটা চেপে আছে, স্পাইনের একটা কম্প্রেশন রয়েছে, সেই কম্প্রেশনটাকে সরাতে পারি। তো তার মানে হলো যে ইউজুয়ালি যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে একটা পার্টিকুলার সিঙ্গেল লেভেলের প্রবলেম বা ম্যাক্সিমাম দুটো লেভেলের প্রবলেম, দুই হচ্ছে প্রেফারেবলি একটা সিঙ্গেল সাইডেড প্রবলেম, বা অনেক ক্ষেত্রে দুদিকের প্রবলেম, মানে রাইট সাইডের পায়েও ব্যথা করছে, লেফট সাইডের পায়েও ব্যথা করছে, এবং প্রেফারেবলি যাদের স্পাইনের অন্য সমস্যা কিছু নেই, মানে স্পাইনটা ব্যাকা হয়ে নেই, টেরা ব্যাকা নয়, স্পাইনের মধ্যে ডিজেনারেশন, একটা সিভিয়ার ডিজেনারেটিভ চেঞ্জেস নেই, এই ধরনের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি পেশেন্টদের অফার করতে